হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 26 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, অষ্টম দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে, 15 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, এবং আপনি জানিয়ে দেয় মুভিটি ওভারসিজ মার্কেটে চলছে, ওভারসিজ মার্কেটের কালেকশন নিয়েও কথা হলো। আপনি জানিয়ে দেয় এর আগের অনেক ভিডিওতে আমরা রিভেঞ্জের কালেকশন দিয়েছি, তাই অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন বর্তমানে রিভেঞ্জকে সরানো হলো। রিভেঞ্জ অলরেডি ওয়াশ আউট। এই শুক্রবার থেকে রিভেঞ্জ আর কোনো শো কোনো সিনেমা হলে পাইনি, যার কারণে মুভিটি বর্তমানে ওয়াশ আউট হয়ে গিয়েছে। কথা বলবে 5টি মুভি কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ময়ূরক্ষী নিয়ে বাজলো 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যামের 26 দিন কমপ্লিট করে নিয়েছে। ববি হকম্যাম অভিনীত ময়ূরক্ষী ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেলেও মুভির কালেকশন কম এসেছে। মুভিটি ক্লিন হিট হতে পারেনি, কিন্তু আপনি জানিয়ে দেয় ময়ূরক্ষী কিন্তু অন্য ফিল্মের মতো নয়। মুভিটি নেগেটিভ মিক্স বা যেরকম আপডেটই আসুক, মুভিটি কিন্তু সিনেমা হল ধরে রেখেছে। ময়ূরক্ষী এখনও একটি সিনেমা হলে চলছে। আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভিটি আরেকটু ভালো কালেকশন আনলেও আনতে পারে, কারণ সামনে হতে পারে যখন অন্য ফিল্মের সিনেমা হল কমে যাবে, তখন এইসব ফিল্ম একটু ভালো সিনেমা হল পেতে পারে। নিজের 26 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 77 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ময়ূরক্ষী না থাকেন, দেখবেন ববি হকম্যাম তিনি খুবই, আপনারা জানেন, একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস। তার ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। তিনি সিনিয়র, তার কিন্তু ভালো ফ্যান বেস রয়েছে, ভালো ভালো ফিল্ম করেছে। তিনি সুপারস্টার সাকিব খান স্যারের সাথেও কাজ করেছেন, যার কারণে তার জনপ্রিয়তা কিন্তু সকলত্রে রয়ে গিয়েছে। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার আপনারা জানেন পূজা চেরি ম্যাম, শ্যামল মলাস এর 26 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক পজিটিভ রিভিউ নিয়ে 3 সপ্তাহ ভালো কালেকশন করলো, এরপরে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। প্রধান কারণ মুভির সিনেমা হল পাচ্ছেন। আপনারা জানিয়ে দিয়ে আগন্তুক বর্তমানে চললো 2টি সিনেমা হলে চলছে, 2টি শোতে চলছে, যার কারণে কিন্তু মুভির কালেকশনও কম আসছে। মুভিটি যদি ভালো শো পেত, অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারতো, কারণ আগন্তুক পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। অনেকে বলেছে যে একটি ভালো সাসপেন্স থ্রিলার ফিল্ম। আপনারা জানেন শ্যামল মওলা স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন, তারা ফিল্ম দেখতে চান। নিজের 26 দিনে আগন্তুক বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,37,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক না থাকেন, দেখবেন পূজা চেরি ম্যাম এবং শ্যামল মওলা স্যার অভিনীত আগন্তুক ফিল্মটি কেমন হয়েছে। মুভিটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। অবশ্যই মুভিটি লাইফ টাইমে আরও সিনেমা হল পাবে, বক্স অফিসে আরও বেশি কালেকশন করতে পারে। আপনারা যদি এখনও এই ফিল্মটি না থাকেন, দেখবেন এবং কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো নবাগত হিরো মুন্না খান স্যার, 26 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার, যাকে ভালো একজন অ্যাক্টর বর্তমানে মানা হচ্ছে, তার প্রথম ফিল্মটি কিন্তু বক্স অফিসে বাজিমাত করে নিয়েছে। অনেকেই আমাকে বলবেন যে ডার্ক ওয়ার্ল্ড ভালো হয়নি। হ্যাঁ, প্রথমে ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি মিক্স নেগেটিভ রিভিউর সাথেই রিলিজ হয়েছিল, কিন্তু পরে যখন 3 সপ্তাহ পরে অনেক ফিল্ম নিজের সিনেমা হল হারাচ্ছিল, সেখানে ডার্ক ওয়ার্ল্ডের সিনেমা হল বেড়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন প্রথম দিকে মুভিটি ভালো সিনেমা হল পায়নি, কিন্তু বর্তমানে মুভি একটি ভালো স্ট্যান্ডার্ড সিনেমা হলে চলছে। আপনারা জানিয়ে দেয় মুভিটি প্রায় 8টি সিনেমা হলে চলছে, যেখানে মুভির শো সংখ্যা প্রতিদিন 17-18টি করে, যার কারণে ডার্ক ওয়ার্ল্ডের কালেকশনও ডে বাই ডে ভালো আসছে। আজ ছিল শুক্রবার, আজ কিন্তু ডার্ক ওয়ার্ল্ড একটি ভালো কালেকশন এনে দিয়েছে। মুভিটি বক্স অফিসে একটি ভালো আপডেট এসেছে। নিজেদের 26 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,63,00,000 টাকা। ডার্ক ওয়ার্ল্ডের লাইফ টাইম কালেকশন 2.5 কোটি টাকার বেশি হতে পারে। ব্লকবাস্টারের মতো সিনেমা হলে মুভিটি শো ধরে রেখেছে। আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড এই 2টি ফিল্মই কিন্তু বক্স অফিসে আপনারা জানেন ভালো কালেকশন এনে দিচ্ছে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার, 36 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে দর্শকদের ভালোবাসায়। মুভিটি কিন্তু অলরেডি ক্লিন হিট। আপনারা জানেন অনেকেই বলবে বিগ বাজেটের এই ফিল্মটি কম আয় করে কীভাবে ক্লিন হিট হলো। সুপারস্টার জিৎ স্যার নিজে স্টেটমেন্টে বলেছেন তিনি সকল রাইট প্লাস বক্স অফিস কালেকশন মিলিয়ে মুভিকে প্রফিটেবল দাবি করছেন। তার মানে আপনারা বুঝতে পারছেন মুভিটি কীরকমভাবে ক্লিন হিটের দরজা পেয়েছে। আমরা আশা করছি বুমেরাং লাইফ টাইম ভালো কালেকশন করবে। সুপারস্টার জিৎ স্যার তিনি কিন্তু কলকাতার একজন ভালো অ্যাক্টর, তার ভালো নামডাক রয়েছে। শুধু কলকাতায় নয়, তিনি বাংলাদেশেও খুবই ফেমাস। বাংলাদেশে তার ফিল্ম ভালো চলে। আমরা আশা করছি বুমেরাং তো বাংলাদেশে রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, কিন্তু তার আপকামিং
বস্ত্রী ফিল্মটি হতে পারে বাংলাদেশে রিলিজ হলে হতেও পারে। এতে 36 দিনে মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,65,00,000 রুপি। বুমেরাং নিয়ে এক্সপেকটেশন, মুভিটি লাইফ টাইমে 6.5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অবশ্যই মুভিটির বক্স অফিস শেয়ার কালেকশন ভালো, স্যাটেলাইট রাইট একটি ভালো টাকায় মুভিটি বিক্রি করেছে, যার কারণে লাইফ টাইমে মুভির প্রফিট দাঁড়াবে মোটামুটি 1 থেকে 1.5 কোটি রুপি। এন্ড কথা বলবো তুফান নিয়ে, বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার। মুভিতে অ্যাক্ট্রেসে কাজ করেছেন মিমি ম্যাম। বাংলাদেশের অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস এই মুভিতে কাজ করেছেন, কলকাতারও অনেকে এই মুভিতে কাজ করেছেন। মুভির ডিরেক্টর রায়হান রাফি স্যার। আপনারা জানেন রায়হান রাফি স্যারকে বর্তমানে বাংলাদেশের সেরা ডিরেক্টর বলা হয়। এর প্রধান কারণ তার কাজে সুড়ঙ্গ, প্রিয়তমা, সুড়ঙ্গ, তারপর তুফান এরকম বড় বড় ফিল্ম দিয়েছেন। তিনি পরাণের মতো ফিল্ম দিয়েছেন, যেই ফিল্মগুলি দর্শকদের খুবই ভালো লেগেছে। আমরা আশা করছি তার হাত ধরে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে। তার আপকামিং ফিল্ম নূরও কিন্তু দর্শকদের মন ছাড়িয়ে যাবে। আমি আশা করছি সেই সকল ফিল্ম বক্স অফিসে রিলিজ হবে এবং বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলাদেশে এমনও এই বছর অন্য অন্য ভালো ভালো ফিল্ম রিলিজ হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন গত বছর প্রিয়তমা সুড়ঙ্গর পরে কোনো ভালো ফিল্ম আসেনি, এরপরে ভালো ফিল্ম এসেছে রাজকুমার, কিন্তু এই গ্যাপে কোনো ভালো ফিল্ম আসেনি। কিন্তু এই বছর বাংলাদেশে আপকামিং কিছু মাস্ট ওয়েটেড ফিল্ম আছে, যেই ফিল্মগুলি বক্স অফিসে ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। নিজেদের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 85 লক্ষ টাকা। নিজেদের 8ম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 6 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই ইন্ডিয়াতে আমরা যেরকম ভেবেছিলাম মুভিটি সেরকম আয় করতে পারেনি। এটি রিলিজ হওয়ার আগে অনেকে বলেছে, আমি নিজেও বলেছি যে সাউথ ফিল্মের কারণে ইন্ডিয়াতে সেরকম সুবিধা বাংলা ফিল্ম করতে পারবে না। যাই হোক নিজেদের 15 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে যেই লোকেশনে তুফান ফিল্মটি চলছিল সকল লোকেশনে তুফান ফিল্মের স্ক্রিন কিন্তু বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়াতে মুভিটি আগে থেকে ডাবল শোতে চলছে, ইউকেতে মুভিটির শো বাড়ানো হয়েছে, ইউএসএতেও মুভিটি ডাবল শোতে চলছে। মুভিটি যদি গত সপ্তাহে শো যত ছিল এর চেয়ে দ্বিগুণ শোতে মুভিটি কিন্তু এখন চলছে, যেখানে ইন্ডিয়ান 2 এবং কালকির মতো বড় বড় ফিল্ম ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। নিজেদের 26 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,71 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 51,74 লক্ষ টাকা। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে কমপক্ষে কি রেকর্ড আয় করবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বেস্ট সময় রয়েছেন, প্রিয়তমা, রাজকুমার, এখন তুফান, এরপরে আসবে তুফান 2, যেই ফিল্মগুলি বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। তার আপকামিং কিছু প্রজেক্ট রয়েছে, কারণ আপনারা জানেন দরদ ফিল্মটিও কিন্তু সেপ্টেম্বরে রিলিজ হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরে যদি দরদ রিলিজ হয় এই বছরে বাংলাদেশের যে দর্শক তারা যেমন ভালো ফিল্ম দেখছে, তেমন থিয়েটার মালিকরাও অনেক টাকা আয় করতে পারবেন। কারণ এই বছর যদি সাকিব খান স্যারের 3টি ফিল্ম রিলিজ হয়, 3টি ফিল্মই কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। তুফান তো আরও লং টাইম রান করবে। আমরা আশা করছি তুফান বক্স অফিসে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। ধন্যবাদ।